রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে চাঁদার নামে আদায় হচ্ছে কোটি কোটি টাকা। মালিক বা শ্রমিক সংগঠনের নামে পেশাদার চাঁদাবাজরা হাতিয়ে নিচ্ছে এসব টাকা। যখন যারা ক্ষমতায় থাকেন তাদের ছত্রছায়ায় চলে চাঁদাবাজি। বছরের পর বছর ধরে চলে আসা এমন অরাজকতায় সাধারণ মালিক শ্রমিকরা অতিষ্ঠ হয়ে উঠলেও উদ্ধারে এগিয়ে আসছেন না কেউই। পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে মাসুদ মোস্তাহিদের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীর পরিবহন খাতে এমন চাঁদাবাজি নতুন কিছু নয়, তবে আশঙ্কার বিষয় হচ্ছে এই অপরাধ দিনে দিনে বেড়ে সর্বগ্রাসী রূপ নিচ্ছে, যার অন্যতম উদাহরণ গাবতলী বাস টার্মিনাল। মালিক বা শ্রমিক সংগঠনের নামধারী এসব চাঁদাবাজের দৌরাত্ম্য এতটাই যে এদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পান অনেকে। কেবল দূরপাল্লা নয়, রাজধানীর ভেতরে চলাচলকারী পরিবহন থেকেও আদায় করা হচ্ছে চাঁদা। এভাবে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা উত্তোলনের কোনো বৈধতা না থাকলেও সিটি কর্পোরেশন, মালিক, শ্রমিক সমিতি, এমনকি কমিউনিটি পুলিশের নাম ব্যবহার করে যে যেভাবে পারছে হাতিয়ে নিচ্ছে টাকা। চাঁদাবাজির এমন রমরমা অবস্থা থেকে রেহাই মিলছে না ছোট বড় কোনো পরিবহনেরই। চাঁদাবাজদের আগ্রাসন থেকে বাদ পড়ছে না লেগুনা বা সিএনজি চালিত অটোরিকশাও। টার্মিনালের সামনে দাঁড়ালেই গুনতে হচ্ছে টাকা। বাদ পড়ে না হকাররাও। টার্মিনালের ভেতরে বাইরে বলে কথা নেই, ফুটপাতে বসলেই চাঁদা দিতে হচ্ছে। মালিকের দোকানের দলিগুলো চাই ৩০০ টাকা ভাড়া টোকন। টাকা দিবি আর আগো ডাক ডাক জানিয়েছি তা কই। চাঁদাবাজির মহা উৎসবে জড়িয়ে পড়ছে কুলি নামের মাস্তানরা। বাস থামার সঙ্গে সঙ্গে চলে যাত্রীর মাল ধরে টানাটানি, টোকেন দেখিয়ে চলছে এমন হয়রানি। টাকাটা চাইলে কিছু আমরা লেবার কি আমি মাল নামাই আপনারা মাল নামাই ৫-১০ টাকা লাগে। মহাখালী বাস টার্মিনালেও চলছে নীরব চাঁদাবাজি। এক মাস তার ডিউটি 3 দিন মাসে দিনে ১২,০০০ 15,০০০ কামাবে। যদি মানে ১,৪০ টাকা গাড়ি খায় ১০০ রাখলে ৪,০০০, 3 দিনে ১২,০০০। ওই বিল্ডিং মানে এন থেকে ওইটা ছাড়া গাড়ি যাওয়া নিষেধ। এটা এন থেকে দেয় মাস্টার আমাদের হাতে। হ্যাঁ, আমরা ওইটা লয়ে ৫০০ টাকা দিয়ে দেয়। দুই টার্মিনালে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েক হাজার বাস এবং সিটি সার্ভিসের কয়েক হাজার পরিবহন থেকে লাখ লাখ টাকা চাঁদা ওঠে। সর্বগ্রাসী চাঁদাবাজদের কাছে অসহায় সিটি কর্পোরেশনও। কেন ওদের সাথে মারামারি লাগবে, ওই বাস ড্রাইভারদের সাথে, যাত্রীদের সাথে ওরা স্থানীয় প্রভাব আছে। ওই প্রভাবকে আবার খারাপ পথে ব্যবহার করতেছে, সেটাও আপনি বলতে পারেন যে তার নেওয়ার কথা ছিল ৪০ টাকা, নিশ্চয়ই ১,০০০ টাকা। এটা হচ্ছে খারাপ প্রভাব। এই খারাপটুক যদি তারা না করে তাহলে ওদের ছাড়া, স্থানীয় লোক ছাড়া। রাতের চাঁদাবাজির অবস্থা আরো ভয়াবহ। চাঁদা উঠাতে গাবতলীতে মোতায়েন করা হয় লাঠিয়াল বাহিনী। টার্মিনালের সামনে দিয়ে ট্রাক বাস যাই যাক, চাঁদা না দিয়ে উপায় নেই। কোনো কথা নাই, লাঠিলে আসার পরে টাকা বাইর কর, টাকা যদি না দিতে চাই গাড়ি গ্লাস ভাঙিয়ে দেয়, মানে এরকম বিভিন্ন অবস্থা করে বলা। তো আমরা ভয়ে আর কি করবো, লাস্টে টাকা পয়সা দিতে হয়। আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। চাঁদাবাজির শিকার বাস মালিকরা ক্ষতি পুষিয়ে নিতে যাত্রীদের কাছ থেকে আদায় করে নেন বাড়তি টাকা। এতে গেল গাবতলী আর মহাখালী বাস টার্মিনালের চিত্র। সায়দাবাদ আর ফুলবাড়িয়ার তো অবস্থা আরও ভয়াবহ। প্রশাসনের নাকের ডোকায় প্রতিদিন লুট হচ্ছে লাখ লাখ টাকা। সাধারণ যাত্রীদের জিম্মি করে টার্মিনাল কেন্দ্রিক এমন অরাজকতার চিত্র থাকছে রিপোর্টের পরের পর্বে। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা।